আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার বা সিপি সুনীল কুমার চৌধুরী বুধবার বিকেলে আসানসোলের বিজয় পাল সরণিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকারের চালু করা যাত্রী সাথী অ্যাপটি সম্প্রসারিত করা হচ্ছে। এর সাথে এই অ্যাপে অ্যাম্বুলেন্সকেও সংযুক্ত করা হচ্ছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় এদিন থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। সমগ্র বাংলায় এটি প্রথম এই ধরনের পরিষেবা। তিনি আরও বলেন, এই পরিষেবার মাধ্যমে মানুষ তাদের অসুস্থ পরিবারের সদস্যদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা নিতে পারবেন। পুলিশ কমিশনার বলেন, এখন পর্যন্ত এই পরিষেবায় ১৭০টি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। এই অ্যাম্বুলেন্সগুলি সরকারের অনুমোদন অনুসারে ভাড়া নেবে এবং একবার একজন চালক অ্যাম্বুলেন্স বুক করলে তিনি যেতে অস্বীকার করতে পারবেন না। সরকার এবং পুলিশ প্রশাসনের কাছে চালকের সমস্ত তথ্য থাকবে। তাই নিরাপত্তার দিক থেকেও এটি খুবই সুবিধাজনক। তিনি যাত্রী সাথীর অ্যাম্বুলেন্স পরিষেবা সর্বাধিক ব্যবহার করার জন্য জনগণকে অনুরোধ করেন। এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন ডিসিপি ট্রাফিক পিভিজি সতীশ, এডিসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল ও এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহা। এগুলো তার ক্রাইটেরিয়া আছে, মানে নন এসি কেউ চাইলে বুক করতে পারে, এসি চাইলেও আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে, অক্সিজেন দিয়ে বা অক্সিজেন ছাড়া বা ভেন্টিলেটর দিয়ে। তো এরকম যদি আমি বুক করি ইকো মানে নন এসি যদি বুক করতে চাই 198 রুপিসে আমি বুক করতে পারি। ঠিক আছে, তো এসি একটু বেশি ফের আছে, উইথ অক্সিজেন উইথ ভেন্টিলেটর বেশি ফের আছে। এই ফেয়ারটা কিন্তু যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট নোটিফাই করেছে এই হিসেবেই, হ্যাঁ সেটাই আমরা ফিক্স করেছি, সেভাবেই নিয়ে যাওয়া হবে। যা হয় জেনারেলি একদম শেষ মুহূর্তে মানে ডু অর ডাই সিচুয়েশন লাইক আজ কিসের নিয়ে আপনারা সবাই জানেন আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে লাস্ট ইয়ার 2024 আগস্ট মাস থেকে আমরা যাত্রী সাথী অ্যাপ, যেটা দিয়ে সাধারণ মানুষ ক্যাব বুক করতে পারে, অটো বুক করতে পারে, বাইক বুক করতে পারে ট্রান্সপোর্টেশন জন্য, ওটা আমরা এখানে স্টার্ট করেছিলাম। আপনারা সবাই জানেন এই যাত্রী সাথী অ্যাপটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আমাদের রাজ্যে বিভিন্ন এরিয়াতে চলছে সাধারণ মানুষকে ট্রান্সপোর্টেশনের জন্য। আমরা লাস্ট এক বছরে আমাদের জেলাতে মোর দেন 2 লাখ রাইড এখানে হয়েছে, যেটা সাধারণ মানুষ এটাকে ইউজ করেছে। এটাতে যেমন কাস্টমারদের মানে সাধারণ মানুষের একটা রিজনেবল ফেয়ারে ওনারা ইউজ করতে পারেন। সিমিলারলি যারা ড্রাইভার আছে তারাও লাভান্বিত হয়েছে, কেন এর মাঝখানে কোনো কমিশনের কোনো এজেন্সি নেই। এটা ডাইরেক্টলি কাস্টমার যে আছে ওটা ড্রাইভার সঙ্গে এই অ্যাপ মাধ্যম দিয়ে কানেক্ট হয় এবং নিজের যেটা রাইড আছে সেটা বুক করে। তো এই অ্যাপটার মাধ্যমে আজ থেকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে প্রথম আমাদের এডিপিসি এরিয়াতে বা আমাদের পশ্চিম বর্ধমান জেলায় আমরা অ্যাম্বুলেন্স সার্ভিসটাকে যুক্ত করছি, ইন্টিগ্রেট করছি এই যাত্রী সাথী অ্যাপে সাধারণ মানুষের জন্য। এবং এখন সাধারণ মানুষ যে অ্যাম্বুলেন্সগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করতে পারে। তো অনেকবার আমরা কমপ্লেন পাই অ্যাম্বুলেন্স পাওয়া যাচ্ছে না বা ইমার্জেন্সিতে অনেক বেশি ভাড়া নিচ্ছে। তো ওই যে প্রবলেমগুলো আছে সেটা এই অ্যাপ দিয়ে বুক করলে ওরা ফেস করবে না, কেন এই অ্যাপের মধ্যে একটা যে গভর্নমেন্টের যে রিজনেবল ফেয়ার আছে সেটা দিয়েই ওরা বুক করতে পারবে। এবং সিমিলারলি একবার বুক হলে ওটাকে কেউ ডিনাই করতে পারবে না। যে ড্রাইভার যদি একবার বুক করে দেয়, যেহেতু এটা ইমার্জেন্সি সার্ভিস, তারপরে ড্রাইভার যে আছে রাইডটাকে ডিনাই করতে পারবে না।